আজকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড অ্যাপ্লিকেশন শিখব। প্রথমে স্টার্ট মেনুতে গিয়ে আমরা মাইক্রোসফট অফিস প্রোগ্রামটা খুঁজব। মাইক্রোসফট অফিস থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটাতে ক্লিক করে প্রথমে ওপেন করে নেব। মাইক্রোসফট অফিস লেখা না থাকলে শুধু ওয়ার্ড অপশনে ক্লিক করে মাইক্রোসফট ওয়ার্ড আমরা ওপেন করব। বিভিন্ন ভার্সনের হয়ে থাকে। তো আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করছি। এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডের পুরো ইন্টারফেসটা দেখতে পাচ্ছি। সম্পূর্ণ একটা সাদা পেজ আমরা দেখতে পাবো। এখন এই প্রোগ্রামটা লেখালেখির জন্য সম্পূর্ণ প্রস্তুত। আমি এখানে কিছু লাইন লিখছি। মাই নেম ইজ আবির। এন্টার বাটনে চাপ দিলে আমি দ্বিতীয় লাইনে চলে আসবো। দ্বিতীয় লাইনে এসে আমি আবার লিখলাম আই লিভ ইন নারায়ণগঞ্জ। আবার এন্টার বাটন চাপ দিলাম। চাপ দিয়ে আমি লিখলাম নতুন আরেকটি লাইন, তৃতীয় লাইন, আই স্টাডি ইন নেক্সাস একাডেমি। এখন এই লাইনগুলো যদি সেভ না করি তাহলে আমি কিন্তু পাবো না। সেভের জন্য আমি ফাইল বাটনে ক্লিক করলাম, সেভ এস বাটনে ক্লিক করব। তারপর আমি কোথায় নিয়ে সেভ করব সেটার জন্য ব্রাউজ বাটনে ক্লিক করব। সাধারণত মাই ডকুমেন্টসে এগুলো সেভ হয়। ডকুমেন্টসে ক্লিক করলাম। এবার ফাইল নেমের ঘরে আমি কি করব, আমি ফাইল নেমটি লিখে দেব। আমার যে কোনো নাম আমি লিখে দিতে পারবো। সেভ বাটনে চাপ দিলাম। এখন এই ফাইলটি সেভ হয়ে গেল আবির নামে। এখন আমি চতুর্থ আরেকটি লাইন লিখছি। চতুর্থ লাইন, আই টুক অ্যাডমিশন অন 1st জানুয়ারি। তো নতুন একটা লাইন লিখলাম আমরা। আমাদের কোনো লাইন ভুল হলে ব্যাক স্পেস দিয়ে আমরা কেটে দেব। এন্টার দিয়ে আমরা নতুন লাইনে চলে যাব। এখানে আমরা পঞ্চম আরেকটি লাইন লিখলাম। পঞ্চম এই লাইনটি লেখার পর আমাদের নতুন লাইনগুলো সেভ করার জন্য আবার আমরা ফাইল বাটনে যাব। এখন আমরা শুধু সেভে চাপ দেব। এখন আর সেভ এস হচ্ছে নাম দিয়ে সেভ করার জন্য, নতুন লাইনগুলো সেভ করার জন্য শুধু সেভ। আমরা ফাইলে গিয়ে ক্লোজ বাটনে চাপ দিয়ে ডকুমেন্টটা ক্লোজ করে দিলাম। আবার ফাইলে যাব, ওপেন বাটনে ক্লিক করব ফাইলটাকে নতুন করে খোলার জন্য। একটু আগে যেটা আমরা সেভ করলাম, ওপেনে গিয়ে ব্রাউজ বাটনে চাপ দিব। তারপর আমি আবির নামে সেভ করেছি, আবির বাটন লেখাতে ক্লিক করব। আবির ফাইলে ক্লিক করে আমি ওপেন বাটনে চাপ দিব। তাহলে আমার ফাইলটি আবার পুনরায় ওপেন হয়ে যাবে। এভাবে আমরা কি করতে পারি, ফাইলে গিয়ে ক্লোজ বাটনে চাপ দিয়ে ফাইলটা ক্লোজ করব। আবার ফাইলে গিয়ে যদি আমি নিউ বাটনে চাপ দিই তাহলে নতুন একটি সাদা পেজ, নতুন একটি ডকুমেন্ট আবার আমাদের সামনে চলে আসবে। তো এভাবে আমরা ফাইলে গিয়ে ক্লোজ করলাম, ফাইলে গিয়ে আবার ওপেন। কিছুক্ষণ আগে যে ফাইলটি আমি সেভ করেছি সেটা আমরা ব্রাউজ বাটনে যাব। ফাইলটার নাম ছিল আবির, আবিরে ক্লিক করব। আবির ক্লিক করার পর ওপেন বাটনে চাপ দিয়ে সেই পুরনো ফাইলটা আমরা আবার ওপেন করতে পারবো। চাইলে এখানে আবার নতুন করে লিখতে পারবো এবং সেভ করতে পারবো। এখন আমরা ডান পাশে দেখতে পাচ্ছি সিলেক্ট অল বাটনে ক্লিক করব। সবগুলো লেখা সিলেক্ট হয়ে যাবে। সাদা পাতায় চাপ দেবো, সিলেক্ট বাতিল। আবার সিলেক্টে যাব, সিলেক্ট অল। এভাবে আমরা কয়েকবার প্র্যাকটিস করব যাতে সিলেক্ট অল আমরা করতে পারি। একটা লাইন সিলেক্ট করার জন্য ওই অক্ষরের প্রথমে চেপে ধরে ডানে যাব, তারপর ছেড়ে দেবো, ব্যাস সিলেক্ট হয়ে গেল। একইভাবে যদি আমরা প্রথম অক্ষর থেকে চেপে ধরে দ্বিতীয় লাইন পর্যন্ত আসি, দ্বিতীয় লাইনটা সিলেক্ট হয়ে যাবে। এভাবে আমরা এক লাইন বা দ্বিতীয় লাইন সিলেক্ট করতে পারি। আমি যতটুকু অংশ সিলেক্ট করব, সিলেক্ট করা অবস্থায় ব্যাক স্পেস চাপ দিলে ওই লাইনটা বা ওই শব্দটা পুরোপুরি মুছে যাবে।